এই ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি সুন্দর করে একটার পর একটা আয়াত বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সদ, এটা একটা হরফ, এর কোনো তর্জমা নেই, এর হরফে মুকাত্তাআত বলা হয়। কি বলা হয় জোরে বলুন? কিন্তু এই হরফের কি তর্জমা এটা আল্লাহ যেহেতু প্রকাশ করে নাই, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ আমাদের জন্য আছে। কি বলেন আপনারা? পরকালে এটাকে আল্লাহ ওপেন করবে, বিশ্ব নবী এটা ওপেন করে যান নাই, এজন্য কোনো সাহাবাও এই বিচ্ছিন্ন হরফের কোনো তর্জমা তারা করেন নাই। নিশ্চয় এই শব্দ অক্ষরগুলো দিয়ে বা শব্দগুলো দিয়ে, বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলার কোনো গোপন কোড নাম্বার হতে পারে, হতে পারে কিনা জোরে বলেন? এটা কোনো গোপন কোড নাম্বার হতে পারে, এটা সাংকেতিক চিহ্ন, একটা সাংকেতিক চিহ্ন। আমরা এটি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। আর যারা মতলববাজ তারা বলে আলিফ লাম মিম মানে কি, এটা যদি মৌলবি না জানে তে কিসের মৌলবি, বলে কি বলে না জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদের সামনে এটা প্রকাশ করেন নাই, আমাদেরকে বলেছেন তোমরা শুধু বলো এটা আল্লাহর কাছ থেকে নাযিল হয়ে গেছে, আমরা এর প্রতি ঈমান এনেছি। এর তর্জমা আল্লাহ আমাদের জন্য প্রকাশ করা প্রয়োজন মনে করেন নাই। যেদিন প্রয়োজন মনে করবেন এটা আমাদের সামনে সেদিন খুলাসা করে দিবেন। ওয়াল কোরআনিজ যিকির, আমি যে কোরআন নাযিল করতেছি, আয়াতটা আল্লাহ, আয়াতটা কার? আল্লাহ বলছেন আমি আমার নাযিল করা কোরআনের কসম খায়া বলতেছি। বলেন তো যে বক্তব্য কসম খায়া শুরু করা হয় তার ওজন কত? তার ওজন বেশি না কম? আপনারা বলেন। আমি যদি একটা কথা বলি যে আল্লাহর কসম করে বলছি ভাইরা আমি দেখে আসছি, তাহলে কথাটার মানে লোড কত? এটা এমফাসিস মোডে বলা হচ্ছে, লোড কত, ওয়েট কত? কথা ঠিক না? আল্লাহ বলছেন আমি আমার নাযিল করা আমারই কোরআন, আমারই কোরআনের কসম আমি আল্লাহ হয়ে খেয়ে বলছি, ওগো নবীজি যে জিকির, এ কোরআন আমি জিকির নাম দিয়ে দিলাম, এই কোরআনটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ তো ফরিদপুরে জিকির করার জন্য যায়, যায় কিনা? মাইক নিয়ে এসে জিকির করে, কিন্তু মানুষ ফরিদপুরে যায় জিকির করে, ওটা জিকির নয়। মাইক নিয়ে জিকির করে, ওটা জিকির নয়। জুমাতে বসে, বাড়িতে বসে, ঘাটে মাঠে বসে মানুষ জিকির করে, জিকির নয়। ওগুলো হলো তাসবিহ। ওগুলো কি জোরে কোন? ওগুলো তাসবিহ। তাসবিহ আর জিকিরের মধ্যে খিচড়ে ফাঁকা ফালা দিয়েছে, কোনটা জিকির আর কোনটা তাসবিহ আলাদা করার কোনো সুযোগ আর নাই। আসলে মানুষ যা কিছু একা একা বলে এগুলো সবগুলো হলো তাসবিহ। মানুষ যখন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বোঝে, কোরআন শরীফ শোনে, তখনই তার জিকিরের আমল শুরু হয়ে গেল। তাহলে এটা যে এই পুরা কোরআনটার নাম কি দিলেন জোরে কোন? আল্লাহ বলছেন আমি কসম খায় বলতেছি আমার কোরআনটাই হলো জিকির। এত বড় তাফসীর আর আছে জোরে কোন? আছে নাকি? আল্লাহ পাক বলছেন আমার কোরআন শরীফের নাম আমি জিকির নাম দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফের নাম কি জোরে কোন? আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা, বলে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা দুনিয়ার মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, জিন জাতি মানব জাতি যারাই আছে সকলের জন্য আমার কোরআন হলো জিকির। মানুষ যখন কোরআন পড়ে, মানুষ যখন কোরআন বোঝে, কোরআন যখন বুঝায়, এই অনুষ্ঠানকে বলা হয় জিকিরের মাহফিল। কিসের মাহফিল জোরে কোন? এই জন্য যে কোনো তাকফির মাহফিলকে বলা হয় জিকিরের মাহফিল। আল্লাহ পাক নামাজটাকে নাম দিয়েছেন জিকিরে আকবর। কি নাম দিয়েছেন জোরে কোন? নামাজের কথা আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুতের ভিতরে 29 নম্বর সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন ও বান্দা এই নামাজটা আমি আল্লাহ ঘোষণা দিলাম এর আকবরী জিকির। কি জিকির জোরে কোন? আকবরী জিকির। কেন বললেন আল্লাহ? রুকুর জন্য বললেন, সেজদার জন্য বললেন না, রুকুর জন্য বললেন না, সেজদার জন্য বললেন না, বৈঠকের জন্য বললেন না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার জন্য জিকির নাম দিলেন না। যেহেতু নামাজ, যে কোনো নামাজ শুরু হয় সূরা ফাতিহা দিয়া, সাথে আর একটা জোড়া মিল দিয়ে সূরা পড়া হয়। যেহেতু নামাজ শুরু করা হয় কোরআন দিয়া, যে কাজটা কোরআন দিয়ে শুরু করা হয় সেই কাজটাকে আকবর নাম দিয়েছেন কে? জোরে বলেন কে নাম দিয়েছেন? সুতরাং তোমার নামাজটা শুরু হয় কোরআন দিয়ে। সূরা ফাতিহা হলো কোরআন, তার সাথে আরেকটা সূরা মিল করে বলেন সেটাও কোরআন। ঠিক না? ঠিক। এই জন্য যেহেতু নামাজের মধ্যে কোরআন পড়া হয়, এই জন্য আল্লাহ পাক নামাজটাকে আকবরী জিকির নাম দিয়ে বললেন বান্দারে পৃথিবীর সবচেয়ে বড় জিকির যদি করতে চাও তা আমার কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো।
বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। আল্লাহ পাক বলেন যারা আমার দুশমন তারা আমার কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়। আমার নবী মুহাম্মদ আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে একটা কেন্দ্রীয় সরকার কায়েম করতে চায়, একটা কেন্দ্র আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর কোরআন বিজয় করার জন্য একটা আন্তর্জাতিক দল তৈরি করেছেন যাতে করে কোরআনটাকে বিজয়ী করা যায়। সৌদি আরবের 32টা অঞ্চল আছে। কয়টা অঞ্চল? আগে তো বলেছি 32টা, হিসাবে কমও হতে পারে, বেশিও, তো বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বলে মনে করেন না যে হুজুর আমি আর একবার দেখছি 65টা, আমি 32 করলেন কে, কথার আগে মেরে দিলাম, বেশিও তো হতে পারে। এক এক বইয়ের এক একটা ইনফরমেশন আমরা পেয়েছি, কম বেশি হতে পারে। তাই না আপনাদেরকে বলবো ভাইরা আমার একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের উপকার লাগবে। আল্লাহ বলছেন আমার কোরআনের বিজয়কে সহ্য করতে পারে না, এরা হলো কাফের। এরা কি? এর নাম কি আমি দিলাম? কে দিল? বালিল্লাযীনা কাফারু, বলেন বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআনকে বিজয়ী করতে সহ্য করতে পারে না, আমার কোরআনের শাসন ব্যবস্থা আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে প্রতিষ্ঠা হোক, বিজয় হোক, এই আওয়াজ যারা সহ্য করতে পারে না, আমি আল্লাহ তাদেরকে কাফের নামে নামকরণ করে দিলাম। যদিও তারা নামাজি, যদিও তারা হাজি, যদিও তারা রোজাদার, তারপরও তারা কাফের। এ কাফের সার্টিফিকেট দিলেন কে? আজও বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআন কায়েমের আন্দোলন যারা সহ্য করতে পারে না, আল্লাহর ভাষায় তারা কি? একটু জোরে বলেন তো, তারা কি? তারা কাফের। কথাটা কার? আল্লাহ। কেন কাফের? দেখেন আল্লাহ দুই শব্দ দিচ্ছে ভাই, দুই শব্দ, ফি ইজ্জাত। ফি ইজ্জাত শব্দের অর্থ কি? তার মানে হলো বিশ্বনবীর আন্দোলনের ইজ্জতের উপর হাত পড়ে গেছে। ইজ্জত মানে ক্ষমতা, ইজ্জত মানে পাওয়ার, গভর্নমেন্ট পাওয়ার কারিমিতে বলা হয় ইজ্জত। কি বলা হয় জোরে কর? ইজ্জত। ওদের ইজ্জতের উপর হাত গেছে। কোরআন যদি কায়েম হয় ওদের নেতার পদ থাকবে না। কথা ঠিক না ঠিক? ওদের এমপিগিরি থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, ওদের সভাপতি সেক্রেটারি হয়েও কোনো লাভ হবে না। থানার দালালি বন্ধ হবে। হবে কিনা তো দেখুন, সরকারি সম্পদ 2-4 টাকা দিয়ে মারিং কাটিং করে খেতে পারবে না। হাটে বাজারে ঘাটে মাঠে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে জীবন চলবে না। সবকিছু বন্ধ হবে। ওদের সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ হবে। এই বন্ধ হওয়ার উপরে বিশ্বনবীর আন্দোলনের কথা চলে গেছে। এই জন্যই তারা বিশ্বনবীর আন্দোলন সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলছেন আমার নবীর আন্দোলন যারা সহ্য করলো না, সেই যুগে তারা কাফের ছিল। আজও বাংলাদেশে এ কোরআনকে বিজয় করে আন্দোলন যারা করতেছে তারা তো করতেইছে, আর যারা সহ্য করতে পারে না তারা গোষ্ঠী শুদ্ধ কাফের। তারা গোষ্ঠী শুদ্ধ কি? হয়তো বলবেন হুজুর কিরকম কাফের? একের না দুইয়ের কাফের? বলা যায় কিনা জোরে? এটা একের কাফের না দুইয়ের কাফের? আল্লাহ বলছেন কিরকম কাফের তা আমি বলে দেই, তোমাদের গবেষণার দরকার নাই। উলাইকা হুমুল, বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। এরা হলো হক্কানি কাফের। কি কাফের? এ কথা বল না কেন? এরা কি কাফের? হক্কানি কাফের। কোরআন এখন তার মুখ খুলছে, এই মুখের সাথে আপনার থাকতে হবে। কথা ঠিক না ভাইরা? আমার তাই বলতেছিলাম এরা কি কাফের? হক্কানি কাফের। কি কাফের ভাই? হক্কানি পীর পাওয়া যায়, পাওয়া যায় না? হক্কানি মুসলমান পাওয়া যায়, হক্কানি ব্যবসাদার পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলছেন খালি ওগুলাই পাওয়া যায় না, আর একটা জাত পাওয়া যায়। সেই জাতের নাম হলো হক্কানি কাফের। সে জাতের নাম কি? হক্কানি কাফের। হক্কানি কাফেরও পাওয়া যায়। অশিকাক, তারা এর সাথে দুশ্মনী শুরু করেছে, তারা এটাকে সহ্য করতে পারে না। এই জন্য তারা ইসলামের বিজয়, ইসলামের আওয়াজকে বরদাস্ত করতে পারে না। কোরআন থেকে যখন এই কথাগুলো বলা হয়, কিছু মুসলমান আছে চতুর্দিকে ঘুরে আর ব্যাগর ব্যাগর করে কেন, তারা সহ্য করতে পারে।